তুষ্ট করার জন্য যদি কুরবানি দেয় আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার কুরবানিটাই আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু ওই ঘুষখোরের কুরবানি কবুল হবে না। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু হয় না রে ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি। তোমার গরুর দাম যে বেশি, এই গ্রামে সেরা তুমি। তোমার গরুর দাম যে বেশি, এই গ্রামে সেরা তুমি। তোমার গরুর মাংস বেশি, পারবে খেতে বছর খানি। এই যদি হয় মনে তোমার, এই যদি হয় মনে তোমার, নিজের পায়ে মারলে কুড়াল। এই যদি হয় তোমার, নিজের পায়ে মারলে কুড়াল। হবে না তোমার কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু হয় না রে ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির, যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি। কুরবানি দিবেন আল্লাহকে উদ্দেশ্য করে, সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। এই জন্য তো বিষ্ণু বলছেন, শোনো যারা কুরবানি দেবে খবরদার এই পশুর সামনে তোমরা পাজাবে না। হাসা, চাকু এগুলো পাজাবে না, আড়ালে পাজাও, কারণ ওদেরকে তোমরা কষ্ট দিও না। একজন বিজ্ঞানী বলছেন মুসলিমরা যখন কুরবানি দেয়, একজন বিজ্ঞানী বলছেন মুসলিমরা যখন কুরবানি দেয় তখন ওরা এক চপে দেয় না, তারা 5টা রগ কাটে। ঠিক না ভাই? ফেলে দেওয়ার পর 5টা রগ কাটা হয়, আর রগ আস্তে আস্তে রাগ কাটতে লাই। এরা ব্যথা কেমন পায়, ব্যথা কেমন পায়? একজন বিজ্ঞানী বলছেন যে একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যখন হোঁচট খায়, তো হোঁচট খাওয়ার পর 10 থেকে 20-30 মিনিট সেকেন্ড পর অনুভব করে যে আমার লাগলো। মানে প্রথমে এক চান্সে বুঝতে পারেনি, পরে রক্ত লাগলো। ঠিকনি ভাবে যখন মুসলমানেরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কুরবানি করে, তখন ওই হালকা 20-30 সেকেন্ডের যে একটা ব্যথা অনুভব পরে পাই, ওটা পশুও পাই। তাহলে আমরা যে কুরবানি দিই এটা বিজ্ঞান ভিত্তিক আমরা কুরবানি দিই, আমরা পশুর সঙ্গে নির্মম ভাবে করি না। ওরা বলছে এরা তো দান করে দিতে পারে, এরা দান করে দিবে, এত টাকা পশুকে মারছে, দান করে দিবে, পশুগুলো বেঁচে যাবে। মাথা মোটা, তোর খবর নাই কিভাবে কি বলিস? এই ভারতবর্ষে, বাংলাদেশ থেকে ভারতে গরুর হাড় 25, আপনার কি নাম, 25 মেট্রিক টন ওরা হাড় সংগ্রহ করে। ওটা কিসের? কুরবানির হাড় সংগ্রহ করে। আর কুরবানি হাট থেকে ভারত সরকার বছরে আপনার কিনা সেই ঈদুল আজহা যখন আসে 1 কোটি টাকা তারা ইনকাম করে ওই কুরবানির হাট থেকে। কোথায় যায়? ওখান থেকে তোমরা করছো চিরুনি, ওখান থেকে করছো তোমরা বোতাম, ওখান থেকে করছো তোমরা আর কি নাম সিজার করে। এই যে গরুর ভুটি থেকে
গরুর ভুটি থেকে কি তৈরি করে জানেন? গরুর ভুটি থেকে এই যে মায়েদের সিজার হয় বা আপনার কিনা কেটে গেলে সেলাই করে ওই সুতা, ওটা গরুর ভুটি থেকে হয়। তখন খেয়াল হয় না কোটি কোটি টাকা ইনকাম করছে, তখন কোথায় যায়? তো বলছে এগুলো গরিব মিসকিনকে দিয়ে দিলে হয়। আরে তোর বাপের তোর বেটার বিয়ে দেওয়ার বেলায় তো একবারে বলিস না যে লাখ লাখ টাকা খরচা করছে এগুলো গরিবকে দিয়ে দেবো? তখন তো দিতে পারো না, তোমাদের উৎসব বেলায় তো দিতে পারো না, কোটি কোটি টাকা দিয়ে দাও দেখি তোমাদের কত ক্ষমতা আছে। বলছে ওটা সামাজিক একটা কাজ, ওটা করতে হয়, এটা প্র্যাকটিক্যাল কাজ। আর আমাদেরটা ঘোরার দিন, আমরা তো বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী আজকে আমরা কুরবানি দিই। আমি শেষের দিকে চলে এসেছি, শেষ করে দেবো নাকি? চলে এসেছি বক্তা, হ্যাঁ শেষ করে দিই। আমি শেষের দিকে চলে এসেছি। পশুর সঙ্গে আপনি ভালো ব্যবহার, এটা বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন। যে মুসলমানরা দেখ গৃহ পশুগুলোকে ওরা হত্যা করছে, তো নাস্তিকরা এখন বর্তমানে এখন থেকে হুড়হুড় করতে শুরু করেছে যে মুসলমানেরাকে দেখো লক্ষ লক্ষ পশুকে তারা নির্মম ভাবে তারা হত্যা করবে, রক্তের প্রহার তারা ঝরাবে। স্পেনে ষাঁড় লক্ষ লক্ষ ষাঁড়কে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়, মেরে মেরে রক্তাক্ত করে হত্যা করা হয়। তখন বলা হয় এই ষাঁড়গুলোকে ওরা মারছে কেন? তো বলছে এটা হচ্ছে তাদের খেলা। লাউ ঝামেলা প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ আর কোনদিন নামাজ পড়িনি, আজ থেকে পড়বো, সামনে কুরবানি, এই ইচ্ছা পোষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে আপনার ছোট যদি হয়, একটা ঘুষ করে সুদ করে যদি 9 লাখ টাকার কুরবানি হয়, আর একজন নামাজি আপনাকে ছোট্ট একটা বকরি দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি দেয়, আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার কুরবানিটাই আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু ওই ঘুষ করে কুরবানি কবুল হবে না। কিন্তু আশ্চর্য, আমরা আফসোস করছি ছোট কি হবে না। কুরবানি দেন, কুরবানি দিবেন আল্লাহর জন্য। কয়েকটি 2-1 মিনিট কথা, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা কুরবানিকে কেন্দ্র করে বলতেই হয়, যেহেতু সামনে কুরবানি। এই কুরবানি নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাবে, কি দেখতে পাওয়া যাবে জানেন? যে মুসলমানরা দেখ নিরীহ পশুগুলোকে ওরা হত্যা করছে। কাদের কথা? তো নাস্তিকরা এখন বর্তমানে এখন থেকে হুড়হুড় করতে শুরু করেছে। কি শুরু করেছে? যে কুরবানি নাস্তিকরা বলছে মুসলমানেরাকে দেখো লক্ষ লক্ষ পশুকে তারা নির্মম ভাবে তারা হত্যা করবে, রক্তের প্রহার তারা ঝরাবে। বাহ, খুব সুন্দর। সারা বছর কোথায় ছিলি? জিলহজ মাসে একবার কুরবানি হবে আল্লাহর উদ্দেশ্যে, কোন মানুষের স্বার্থে নয়। আজকে বলছে যে মুসলমানেরা কুরবানি করবে, এরা পশুদের উপরে কোনো মায়া নাই। মায়া নাই? আগে তোমার নিজের পায়ে তেল দাও, তারপরে কথা বলিও। স্পেন যেই দেশে ষাঁড় প্রতিযোগিতা খেলা হয়, স্পেনে ষাঁড় লক্ষ লক্ষ ষাঁড়কে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়, মেরে মেরে রক্তাক্ত করে হত্যা করা হয়। তখন বলা হয় এই ষাঁড়গুলোকে ওরা মারছে কেন? তো বলছে এটা হচ্ছে তাদের খেলা। লাউ ঝামেলা। খাওয়া লয়, কিছু লয়, লক্ষ লক্ষ ষাঁড়কে স্পেনের মাটিতে হত্যা করা হচ্ছে। বলছে, জিজ্ঞেস করা হচ্ছে এটা কি? বলছে এটা আমাদের ধর্মের খেলা। আচ্ছা গেল ডেনমার্কে সমুদ্রের ধারে আপনি দেখতে পাবেন, গুগল সার্চ করেন, লক্ষ হাজার হাজার ডলফিনকে তারা হত্যা করে, ডলফিনকে তারা রক্তের বন্যা বইয়ে দেয়। তখন বলা হয় এই ডলফিন গুলোকে মাছের মতন দেখতে, এদেরকে গুছিয়ে গুছিয়ে হত্যা করা হচ্ছে কেন? মেরে মেরে। তো বলছে এটা তাদের উৎসব। বাহ, খুব ভালো। আচ্ছা, যারা ইহুদি দেখবেন, ওরা প্রতি বছর ইহুদিরা কি করে জানেন? এই প্রতি বছর ইহুদিরা তারা মুরগিকে একত্রিত করে, মুরগি একত্রিত করে তারা হাতে ঢেল নেই, পাথর নেই, পাথর নেওয়ার পর তারা এমন জোরে ছুঁড়ে মারে সবগুলোকে এক চান্সে হত্যা করে দেওয়া হয়। ওরা বলে যদি এক চান্সে মেরে দিত ভালো। মেরে দেওয়ার পর ওরা বলেন এটা হচ্ছে আমাদের একটা ধর্মের পালন, লালন পালন। এটা আমরা যদি মারতে পারি তাহলে আমাদের সর্বসুখ হবে। যদি এটা আমরা মারতে পারি, এই পাখিগুলোকে যদি মারি তাহলে আমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। অথচ খাই না। আবার খ্রিস্টান যারা
ওই খ্রিস্টানরাকে আপনারা দেখবেন, যেই খ্রিস্টানরা হাজার হাজার পাখি, উড়ন্ত পাখিকে তারা জমা করে বন্দুকের মাধ্যমে, ঢেলের মাধ্যমে হত্যা করে, একত্রিত করা হয়। এই নববর্ষ, খ্রিস্টানরা নববর্ষের নামে ওই পাখিগুলোকে হত্যা করে তারা একটা খাবার তৈরি করে। ওই খাবারটা হবে সুস্বাদু খাবার, আর ওই খাবারটা খেলে ওটা ধর্মে পালন হয়, আর খাবারটা সুস্বাদু হয়। আর এটা হচ্ছে ধর্মের একটা প্রথা। হিন্দুরা, আমাদের বাড়ির পাশে সব বেশিরভাগ হিন্দু আশেপাশে রয়েছে, যে হিন্দুগুলো, আমি ছোট করছি না, তবে তাদের উৎসব, তাদের ধর্ম। তারা যখন পাঠা বলি দেয়, কেমন করে দেয়? ভালোভাবে দেয়। পাঠা বলি দেওয়ার সময় পেছন থেকে মারে, এমন করে দেয় বলি হই, তারপরে গলায় একদিক তিন দিকে ছুটে পালিয়ে যায়, রক্তের বন্যা বইয়ে যায়। তখন কোথায় ছিল পশু ভক্ত? কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদেরকে, বিশ্বনবী আমাদেরকে পশুর ব্যাপারে আমাদেরকে শিখিয়েছেন। এরা বলছেন যে গাজাল দূর থেকে এসেছি, গাজালগুলো একটা দুটা বলেন, আফসোস। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কুরবানি যেন কবুল করেন, সকল বলুন আমিন। এবং যেন আমরা 5 ওয়াক্তের পাবান হতে পারি, নামাজকে ছাড়বো না, সকলে বলুন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে। আমি আল্লাহ পরীক্ষা করছিলাম রে বন্ধু, আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো। এই পরীক্ষা করার জন্য এটা আমি আল্লাহ তোমাকে বিধানটা দিয়েছিলাম, কিন্তু আমি চাই না আল্লাহ মুসলিমদেরকে এইরকম পুরস্কৃত হয়ে থাকে। আর ইসমাইলের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা দুম্বা ফেলে দিলেন, আর দুম্বা ফেলে তিনি কুরবানি করে দিলেন। আর ওই কুরবানিটা হচ্ছে আমাদের কুরবানি। তাহলে সবর, এখানে আমাদেরকে সবর রাখতে হচ্ছে। তাহলে আমরা কেমন কুরবানি করব? আমরা কেমন কুরবানি করব? এটা আবার নিয়ম আছে, কি জানেন? ওটা বলছি, বলে দিই আগে, মনে পড়লো যখন। আপনারা কি এইদিকে আছে কিনা বলবেন, হ্যাঁ ওটা দিবেন। আমাকে মুর্শিদাবাদের বেটি ছেলে আর ছেলে মেয়ে উভয় এটা সামিল, এখন তা উঠতে শিখেছে। কিভাবে? যখনই জিলহাজ মাসের চাঁদ উঠলো, আর চাঁদ যেমনই উঠবে কেউ আর ওই গোশত খাবে না। আছে আপনাদের এদিকে? চাঁদ যদি উঠে যায়, কারো বাড়তে আপনি আর গোশত দেখতে পাবেন না। আর পুরা কপাল, আমার আবার বিয়ে হয়েছে তো জিলহজ মাসের কয়েকদিন আগেই বিয়ে যদি হলো, এবার আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমি আর মানে মাংস কিন্তু আমাকে আর দেয় না। আমি বলছি, হাড়ে 3 দিন ভালো মাংস খিলেলে আমাকে, আর মাংস পড়ে না, ব্যাপারটা তো খুব খারাপ। তা আমি আমার আর শ্বশুরকে কি বলা যাবে, লজ্জাতে হাজি যে মাংস দেন না জি। তা আমি বহু কি বলছি, হ্যাঁ 3 দিন তোর বাপ খাওয়াইলে, তাই ফের এই যে শীত কি ব্যাপার, মাংস যে পড়ে না? তো বলছে, জানো না চাঁদ উঠেছে। কিসের চাঁদ? জিলহজ মাসের চাঁদ উঠেছে, এই জন্য আর গোশত চাপাবে না। তা বলছে কেন? বলছে চাঁদ উঠে গেলে আর পশু মানে জবাই করতে হয় না, মুরগি কাটা যাবে না। তা আমি আবার একটা জায়গায় দেখছি যে মাছ যে ফের কাটছে, তো মাছের তো প্রাণ আছে, তো মাছ যখন বিসমিল্লাহ করে ওর রক্তক্ষরণ হয় না, এটা তো কোন বুদ্ধি দিলে? এই বুদ্ধি হচ্ছে বেটি ছেলের বুদ্ধি। হ্যাঁ, এগুলো সব বেটি ছেলার বুদ্ধি। মানে ও কোথাকার খালা হাদিস পেয়েছে কে জানি, বলছে চাঁদ উঠলে আর মাংস খাওয়া যাবে না। খাইস না, ভুল না, আপনি মাংস কাটুন, খান, কোনো অসুবিধা নাই। চাঁদ উঠবে যেদিন আপনার চাঁদ উঠলো খাওয়া যাবে না এমন কথা নাই, আপনি কুরবানি করতে পাবেন। ওই জন্য অনেক সময় দেখা যায় মাংস ঢুঁড়েও পাওয়া যায় না, 10 দিন ধরে কাটবে না, কসাইখানাতে পাওয়া যায় না, মুর্শিদাবাদের জায়গা জায়গা। কিন্তু এই কুসংস্কার গুলো উঠাতে হবে না, আপনি প্রতিদিন খেতে পাবেন, কোনো সমস্যা নাই। চাঁদ উঠলো তো কি হলো, আপনি খেতে পাবেন। এগুলো কুসংস্কার, আপনি বিশ্বাস করবেন না। এবার চলেন কুরবানি দিবেন, তো কুরবানি দেওয়ার সময় আপনি কার নামে দিবেন? কারো নামে দিবেন? জি না, কারো নামে কিন্তু কুরবানি হবে না। কুরবানি কার নামে হবে? কথা বলেন।
আল্লাহর নামে। তবে এটা বলতে পারেন যে আমার পক্ষ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে দিলাম, এটা বলা যাবে না যে আমার নামে দিলাম কিংবা আমার পরিবারের নামে, এটা নয়। আল্লাহর নামে আমার তরফ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে দিলাম, আল্লাহর জন্য দিলাম, এটা আপনাকে বলতে হবে। কিন্তু কুরবানির কি পাওয়ার! এক একটা গ্রামে যারা পয়সাওয়ালা খুব চাইতো, মানে সেরা গরু লেছি, সেরা, মানে আমি 1 নম্বরের, আমাকে কেউ পারবি না, খালি মাংস দেখ পট্টি। আবার ওজন করে নিয়ে এসেছে 80 কেজি, যদি হয়ে গেছে 60 কেজি, সালা ঠগিয়ে নিলে কুরবানি, পয়সা লস নাকি দিলে হবে। এটা বললে আপনার কুরবানি লাগবে? আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন। আরে নিয়ে নেন, আপনি যেমন নিবেন নেন, আগে ভালো দেখে নেন। কুরবানি নিবেন কিন্তু আপনি ভালো দেখে কুরবানি দিবেন। একজন ফোন করছে, এতে কয়দিন আগে ফোন করছে আমাকে, তো ফোন করে বলছে, হ্যালো মুন্সি সাহেব, একটা কথা বলবো। কি বলছে? 2টা খাসি পেয়েছি, বুঝলেন তো, দাম ফের আমাকে কহে না, তো বলছে সিংটা ভাঙা আছে পুরো, তো ওটা কুরবানি ছিল। মানে ও মাল পেয়েছে সস্তাতে, এখন তো সস্তাতে চালাবে, যদি সিং ভাঙা হয় লেলা লোলা হলো তো কি হলো, কুরবানি চলবে কিনা বলবি, যদি কহে যায় তো নিয়ে নেবো, মানে ও সস্তায় পাবে, ওই লেগে নিবে। তা আমি বলছি, এই যে সস্তায় পেলে তুমি, ওই জন্য তুমি চাইছো কুরবানি দিবে, তুমি ভালো কুরবানি দাও, তুমি সিং ভাঙা দিয়ে ওটা তোমাকে জাহান্নামে সিং ভাঙা দিয়ে ঢুকাবো। তুমি টাকা কমের লেগে তুমি কুরবানি, আর গ্রামে মানুষ পাওয়ারফুল দেখাচ্ছে কুরবানি। চায়ের দোকানে খবরদার কোনোদিন বলবেন না যে বাড়ির মধ্যে আমার সেরা একটা কুরবানি, মুখ দিয়ে খবরদার নিয়ে আসবেন না। যারা এই কুরবানি নিয়ে আলোচনা করবেন যে আমার গ্রামে টপ লেভেল কুরবানি, অমুক জন অমুক লেভেল টপ লেভেল 80 কেজি হয়েছে, এই 5 কেজি ঠকে গেল রে, এইরকম যদি আপনি নিয়ত করেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ কি বলছেন? লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের হাড় মাংস, রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি কতটি মাংস দিলে রে, তোমার পশুর কতটা রক্ত ক্ষরণ হলো, রক্তটা কত গেল, আমি আল্লাহ এটা দেখব না। আমি আল্লাহ দেখব তোমার তাকওয়া, আমি আল্লাহ দেখব তোমার আল্লাহ ভীরুতা। তুমি কার জন্য কুরবানিটা দিচ্ছ, তোমার মনের নিয়তটা কি আছে? যদি কুরবানি না দাও তো লোক বলবে, দেখ পয়সাওয়ালা কুরবানি দিলে না। আর এই ভয়ে যদি কুরবানি দাও, আল্লাহর কাছে তোমার কুরবানি কবুল হবে না, হবে না। শুধু তাই নয়, আবার একটা কড়া ভাষাই বলে যায়, আপনি আমার কথাকে নিতে পারেন কিংবা ছুড়ে দিতে পারেন, কিন্তু যদি আপনি মুসলমান হন, তাহলে আপনাকে কথাটা নিতেই হবে বাধ্য। কারণ প্রথমে আপনাকে সালাত ঠিক রাখতে হবে। আগে আলোচনায় সালাতের ব্যাপারে আপনাকে ইঙ্গিত করা হয়েছে, যদিও আপনারা ছিলেন না। সালাত নামাজ এমন একটি ইবাদত, যে সালাত না থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেকে আয়াত মুখস্থ নাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত, আগে নামাজ প্রতিষ্ঠা করো, আর নামাজ প্রতিষ্ঠা করার পর এরপরে তুমি কুরবানি করো। তার মানে প্রথমে আল্লাহ অর্ডার করলেন, আগে তুমি নামাজ পড়ো, তারপরে তুমি কুরবানি দাও। অথচ দেখা যায় অনেক মানুষ আছে নামাজে ধারে না, এরপরও সে 20 লাখ টাকার, 50 লাখ টাকার, 10 লাখ টাকা, 9 লাখ টাকা ক্রয় করে কুরবানি দেয়, কিন্তু নামাজ সে পড়ে না। তাহলে আপনার কি লাভ হলো? না না না, নামাজটা এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। যদি আপনার না থাকে, আপনি টাকা ব্যাংকে জমা দিয়ে কোনো আপনার লাভ হবে না। যেমন ঠিক তেমনি ভাবে যদি আপনার সালাত না থাকে, কোনো আপনার নেকি গ্রহণযোগ্য হবে না, কোনো আমল আপনার গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, মানুষ দুনিয়াতে নেকি করবে গাদা, ভালো মন্দ নেকি করবে, ভালো যে নেকিটা করবে অনুপরিমাণ ওটাও দেখতে পাবে, আর ভালো নেকি অনুপরিমাণ যদি করে ওটাও দেখতে পাবে। আপনি যদি খারাপ আমল করেন, আপনি দান করেছেন, সদকা দান করেছেন, ভালো কাজ করেছেন, নামাজ পড়েন, সেদিন আপনি আমলগুলো দেখতে পাবেন, কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। এর